সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ইজ মাই জার্নি। আজকে আমরা কিছু ডাব্লিউএইচ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন জেনেই আসছি, যেমন হোয়াট, ওয়েন, হাউ, এগুলো আমরা জেনে এসেছি প্রাইমারি লেভেল থেকে, প্রাইমারি স্কুল থেকে আমরা এগুলো জেনে আসছি। তো এগুলো পাশাপাশিও কিন্তু আরও অনেক ডাব্লিউএইচ কোয়েশ্চেন হয়, সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তোমরা জাস্ট এগুলোকে দেখো। যেমন ধরে নাও যে কতক্ষণ, তারপরে ধরে নাও যে কার সাথে, কোনটা, কত পুরনো, কী জন্য, এই ধরনের বড় বড় জিনিসগুলোকে আমাদের কিভাবে বলতে হয় স্পিকিংয়ের ক্ষেত্রে, সেগুলো সমস্ত জিনিসগুলোকে আলোচনা করেছি। জাস্ট দেখো। আর যদি স্পোকেন ইংলিশ কোর্সে যদি না জয়েন করে থাকো, ওটা জয়েন করে যাও, ডেসক্রিপশান বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, অথবা চ্যানেলের প্লেলিস্টে যাও, ওখানে দুটো কোর্স রান করছে, দেখতে পাবে। একটা হচ্ছে বিগিনার স্পোকেন ইংলিশ কোর্স, আর একটা হচ্ছে লেভেল 0 স্পোকেন ইংলিশ কোর্স। আর তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আদারওয়াইজ কিন্তু ভিডিওগুলো তোমার কাছে পৌঁছাবে না। ওকে, সো দেখো। সো আমরা প্রথমে ছোট ছোট জিনিসগুলোকে করে নিই, তারপরে যেগুলো আমরা জানি না, মানে একটু জটিলগুলোতে আমরা তারপরে যাব। সেগুলো কি না, যেমন ধরে নাও যে হাউ মাচ, ফর ওয়েন, উইথ হুম, ফর হুম, এগুলো আমরা তারপরে করছি। ওকে, সো দেখো প্রথমে আছে যে হোয়াট। হোয়াট মানে কি না, হোয়াট মানে হচ্ছে কি। তারপরে হোয়াই, হোয়াই মানে কেন। তারপরে আছে হোয়েন, হোয়েন মানে কখন। কখন আমরা যখন প্রশ্ন করি যে when do you come here, তুমি কখন এখানে আসো, এবারে হোয়েন মানে আরেকটা হয় যে যখন। আমরা এটা কখন ইউজ করি পজিটিভ সেন্টেন্সের মধ্যে। যেমন ধরে নাও যে when I go to school, যখন আমি স্কুলে যাই। ঠিক আছে, প্রশ্ন করার সময় হোয়েন মানে হয় কখন, আর যদি সেটা এমনি আমরা পজিটিভে বলি তখন তার মানে হয় যখন। তারপর দেখো হোয়ার, হোয়ার মানে হচ্ছে কোথায়। হোয়ার মানে হচ্ছে কোথায়, এবং এটা যদি আমরা পজিটিভে যদি আমরা করি আগেরটার মতন, তাহলে তখন এটার হয় যোথায়। যেমন ধরে নাও আমি বলছি যে তুমি কোথায় যাও, হোয়ার ডু ইউ গো। এবার ধরো বলা হলো যে হোয়ার ইউ গো, মানে এটার মানে এটা কী দাঁড়ালো, যে যেখানে বা যোথায় তুমি যাও, যোথায় বা যেখানে। তারপরে দেখো ভিডিওটা একটু বড় হবে, জিনিসগুলো তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে আর সুবিধা হবে, না হলে ভিডিওটা শর্টে হয়ে যেত। দেখো হাউ, হাউ মানে হচ্ছে কিভাবে। এগুলো আমাদের স্পিকিংয়ের সময় প্রয়োজন হয় এই জিনিসগুলোকে ব্যবহার করতে। আমরা দেখেছো যে যখন আমরা কোনো সেন্টেন্স বানাই, প্রশ্ন করি আর কি, তখন এই জিনিসগুলোকে আমাদের কিন্তু ব্যবহার করতে হয়। তো সেগুলোকে আমরা আজকে জানবো। সো হাউ, হাউ মানে হচ্ছে কিভাবে। এবারে আছে হু, হু মানে কে, বা এটাকে আমরা যদি পজিটিভে বলি তখন হবে যে। ঠিক আছে, যে হু আর ইউ, তুমি কে। বা ধরে নাও যেমন হু নো ইট, যে এটা জানে, এরকম আর কি। তারপর দেখো হুইচ, হুইচ মানে কোনটি। এখন শুধু জিনিসগুলোকে লিখে রাখো। হুইচ মানে হচ্ছে কোনটি, এটাকে পজিটিভে বললে তখন হবে যেটি। হুজ, হুজ মানে হচ্ছে কার, কার বা যার। নেক্সট দেখো হুম, হুম মানে হচ্ছে যাকে। তারপরে হাউ মেনি, হাউ মেনি মানে হচ্ছে কতগুলো। আরেকটা আছে দেখো, যেটা হচ্ছে যে হাউ মাচ, হাউ মাচ মানে হচ্ছে যে কতটা। এটাও আর কি ঠিক সেই ওরকমই, যে কতগুলো সেই অর্থেই। তবে কি আমরা যে এই যে হাউ মেনিটা, এটা আমরা
সেগুলোর সাথে ব্যবহার করি যে জিনিসগুলোকে আমরা গুনতে পারি। আর হাউ মাচটা এটা আমরা এসবের ক্ষেত্রে ব্যবহার করি যেগুলোকে আমরা গুনতে পারি না। ঠিক আছে, তো হাউ মাচ মানে হচ্ছে কতটা। নেক্সট দেখো যে আনটিল হোয়েন মানে হচ্ছে কতক্ষণ। একটু দেখতে আশা করছি একটু অসুবিধা হচ্ছে, কিন্তু উপায় নেই। দেখো সিন্স হোয়েন মানে হচ্ছে কবে থেকে বা কখন থেকে। ফ্রম হোয়ার মানে হচ্ছে কবে থেকে বা কখন থেকে, সেম আর কি এটাও। ফর হাউ লং এটাও একই, তিনটে সেম। ফর হাউ লং এর মানেটা হচ্ছে যে কতক্ষণ থেকে বা কখন থেকে। নেক্সট দেখো যে উইথ হুম মানে হচ্ছে কার সাথে। উইথ হুম ডু ইউ গো টু মার্কেট, তুমি কার সাথে বাজারে যাও। তারপর দেখো যে ফর হুম মানে হচ্ছে কার জন্য। অ্যাবাউট হুম মানে হচ্ছে কার ব্যাপারে। এগুলো একটু লিখে রাখবে। টুয়ার্ডস হুম মানে হচ্ছে কার দিকে। বাই হুম মানে এটা কি না, বাই মানে আমরা জানি যে দ্বারা, সো হুম মানে কার, সো কার দ্বারা। ফ্রম হোয়ার মানে কোথা থেকে। ফর হোয়াট মানে হচ্ছে কি জন্য। হোয়াট ফরও মানে কি জন্য। তারপর হচ্ছে তোমার যে হাউ ফার মানে হচ্ছে আমরা আগে দেখেছিলাম হাউ ফার মানে কত দূর। হাউ গুড মানে হচ্ছে কত ভালো। হাউ লং কত ক্ষণ। হাউ ওল্ড কত পুরাতন বা কত পুরানো। বা এটাকে আমরা বলতে পারি যে কত বছর বা কত বয়স আর কি, যেটা কারো আমরা এজ জানতে চাইলে আমরা সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে হাউ ওল্ড আর ইউ, তোমার কত বয়স। তারপর দেখো যে হাউ শুন মানে হচ্ছে কত তাড়াতাড়ি বা কত দ্রুত, যেটা আর কি বলা যায়। ইন হোয়াট ওয়ে মানে হচ্ছে কোন পথে বা কোন রাস্তায়। হোয়াট এলস মানে হচ্ছে আর কি। হোয়াট এভার মানে হচ্ছে যাই হোক না কেন।
বা হচ্ছে তোমার যে যাই হোক। আমরা এটা বলি কখন, যে ধরে নাও ক্লাসে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে তুমি যা জানো তাই বলো, হোয়াট এভার ইউ নো টেল মি। সো সেই ক্ষেত্রে আমরা হোয়াট এভারটা ব্যবহার করে থাকি। তারপর দেখো যে হোয়াট দেন। হোয়াট দেন মানে হচ্ছে তবে কি বা তাহলে কি। বা আমরা বলি না যে তো কি, তো কি হবে, হোয়াট দেন। হোয়াট দেন মানে তো কি, তাহলে কি, তবে কি, এরকম ক্ষেত্রে আমরা হোয়াট দেনটা ব্যবহার করে থাকি। হোয়াট টাইপ অফ, হোয়াট টাইপ অফ মানে হচ্ছে কি ধরনের। হোয়েনেভার মানে হচ্ছে যখনই। যখনই। তারপরে হুইচ টাইপ কি ধরনের। হুএভার, হুএভার মানে যে কেউ। হুএভার মানে হচ্ছে যে কেউ। তারপর দেখো যে ফ্রম হুইচ অফিস, কোন অফিস থেকে। এখানে আমরা অফিসটা না লাগিয়ে আমরা আরও অন্য কিছু বলতে পারতাম। যেমন ধরে নাও যে ফ্রম হুইচ শপ, কোন দোকান থেকে। ফ্রম হুইচ টিউশন, কোন টিউশন থেকে। ফ্রম হুইচ বাস, কোন বাস থেকে। আমরা অনেক ধরনের আর কি বলতে পারতাম। নেক্সট দেখো যে ফ্রম হুজ অফিস। আচ্ছা, একটু আগে দেখো আমরা দেখলাম যে হুজ, হুজ মানে হচ্ছে যে কার। তাহলে ফর হুজ অফিস মানে, ফ্রম হুজ অফিস মানে হচ্ছে কার অফিস থেকে। কার অফিস থেকে। উইথ হুইচ বয়। দেখো উইথ মানে আমরা জানি যে সাথে, তাহলে হুইচ বয় কোন ছেলের সাথে। হাউ মাচ মানি মানে কি না কত টাকা। কত টাকা। তোমায় বলেছিলাম একটু আগে যে মাছটা আমরা ব্যবহার করে থাকি যে সকল জিনিসগুলোতে, যে সকল জিনিসগুলোকে গোনা যায় না, মানে কাউন্ট করা যায় না। কিন্তু টাকা তো গোনা যায়, তার সত্ত্বেও কিন্তু টাকার সাথে কিন্তু মাছটা ব্যবহার হয়ে থাকে। সো হাউ মাচ মানি। নেক্সট একটা দেখো যেমন হাউ মাচ সুগার মানে কত, কত চিনি। হোয়াট কাইন্ড অফ পিপল, হোয়াট কাইন্ড অফ পিপল, হোয়াট মানে কি। সো কি ধরনের মানুষ। কাইন্ড মানে হচ্ছে ধরনের। হোয়াট কাইন্ড অফ পিপল কি ধরনের মানুষ। হুইচ কাইন্ড অফ বুক কি ধরনের বই। তারপর দেখো যে হুইচ গার্লস ব্রাদার। এখানে কেন গালের উপরে যে কমাটা কেন লেগেছে, তারপর এসটা লেগেছে, এর পেছনে কারণটা কি। এখানে এটা লাগানো হয়েছে মানে কোন মেয়ের ভাই। মেয়ে ভাই বললে তখন আলাদা ব্যাপার, মেয়ের ভাই হচ্ছে, সেই জন্য আর কি উপরে এই অ্যাপোস্ট্রফি কমা লাগিয়ে এস লাগাতে হয়। হুইচ গার্লস ব্রাদার কোন মেয়ের ভাই। এখানে ব্রাদার এটাকে মুছে তুমি লিখতে পারো যে ফাদার। হুইচ গার্লস ব্রাদার, সরি হুইচ গার্লস ফাদার বলতে পারো যে কোন মেয়ের বাবা।
উইথ হু পিপল মানে কোন কোন লোকেদের সাথে। এগুলো দিয়ে ওকে, এগুলো প্র্যাকটিস করবে। হ্যাভ আ গুড ডে।